নমস্কার, আমি শ্রেয়সী। আজ আমাদের এই কিউএনএ সেশন অ্যাস্ট্রো সলিউশনের তৃতীয় পর্বে আমরা আবার হাজির হয়েছি। তো আমাদের সঙ্গে রয়েছেন জ্যোতিষাচার্য সুকৃতিদান মহাশয়। নমস্কার। আজ আমরা তার থেকে জেনে নেব আমাদের প্রতিকার সম্পর্কে কিছু প্রশ্ন। আমরা বিভিন্ন ধরনের সমস্যার কথা জানলাম ওনার থেকে। আজকে আমরা প্রতিকার সম্পর্কে কিছু বিশেষ প্রতিকার বা বিশেষ সমস্যা নিয়ে কি ধরনের প্রতিকার নেওয়া যেতে পারে, বা যাদের সেই প্রতিকারগুলো নেওয়ার মতো আর্থিক সচ্ছলতা নেই তারা কি ধরনের প্রতিকার ব্যবহার করতে পারে। যেমন স্যার, আমার প্রথম প্রশ্ন হচ্ছে, প্রতিকার তো বিভিন্ন ধরনের হয়। কিছু মানুষ বলেন রত্ন ব্যবহার করতে, স্টোন ব্যবহারের কথা বলেন। কিছু ক্ষেত্রে আমরা দেখেছি শিকড় বা মূলের ব্যবহার। আবার বিভিন্ন ধরনের কার্ড রিডিং হয়, যেমন টেরো কার্ড রিডিং, এই ধরনের ব্যাপার রয়েছে। তো কোন ধরনের প্রতিকার আপনার মনে হয় সবচেয়ে বেশি জরুরি নেওয়াটা বা শক্তিশালী? দেখুন, অবশ্যই প্রতিকার অনেক ধরনের রয়েছে। অবশ্যই বাচ্চার অ্যানালাইজ করে লগ্নের এক্সপেক্টে প্রতিকার করা উচিত। প্রতিকার অনেক ধরনের হতে পারে। একটা রত্ন প্রতিকার, যেটা স্টোন প্রতিকার, খুবই স্ট্রং একটা প্রতিকার। তো সেই সঙ্গে হয় হচ্ছে উপরত্ন প্রতিকার, মূলের প্রতিকার, রুদ্রাক্ষ দিয়ে প্রতিকার। আর আমি সবসময় একটা কথা বারে বারে প্রতিটা ভিডিওতে বলে থাকি, যেহেতু আমার চ্যানেলের লোগোই হচ্ছে ভগবান শিব, তাই আমি আধ্যাত্মিকতাকে খুবই প্রেফার করি। তাই অবশ্যই আপনারা যারা স্টোন পড়তে পারছেন না পারছেন, আপনি যে ধর্মাবলম্বী হন না কেন, সে হিন্দু হন, মুসলিম হন, খ্রিস্টান হন, আমি ঈশ্বরকে প্রায়োরিটি দিতে হবে, মানুষকে ভালোবাসতে হবে, এবং সেই সঙ্গে আপনাকে অবশ্যই ইউনিভার্সের সঙ্গে কানেক্ট করতে হবে। যাই হোক না কেন, সারাদিনে অন্তত 15 মিনিট আধ ঘন্টা নিজের সঙ্গে কথা বলতে হবে, যোগব্যায়াম করতে হবে, একটু আধ্যাত্মিক বা স্পিরিচুয়াল লাইনে নিজেকে রাখতে হবে নিজের মন মানসিকতাকে ভালো করার জন্য। এটা উচিত, প্রতিটা মানুষের উচিত। এই সমাজ ব্যবস্থায় দাঁড়িয়ে এত লেভেলের ডিস্ট্রাকশন, এত লেভেলের মানুষের মধ্যে জীবনের সমস্যা বেড়েছে। মানুষ খুব আজকে শর্টস দেখতে দেখতে সব কিছুকে খুব ইনস্ট্যান্ট চাইছে, এখনই চাই। তো মানুষের মধ্যে ধৈর্যশীলতা কিন্তু অত্যন্ত কমে গেছে। তো এটা একটা বড় সমস্যা। তো আমাদের কিন্তু এই ব্যাপারগুলোকে দেখতে হবে। তার জন্য অবশ্যই ঈশ্বরের শরণাগত আমাদের আগে হতে হবে, তারপর আমরা আসবো অ্যাস্ট্রোলজিতে। এবারে অ্যাস্ট্রোলজিক্যাল প্রতিকারে যখন আমরা আসবো, তখন আমরা দেখব যে রত্ন প্রতিকার। তো রত্ন প্রতিকার বিভিন্ন গ্রহের জন্য বিভিন্ন রত্ন রয়েছে, সেই রত্ন নির্বাচন করে সঠিক প্রতিকার নেওয়া যেতে পারে, অথবা উপরত্ন দিয়ে প্রতিকার করা যেতে পারে। যে যারা এরকম রত্ন পড়তে পারছেন না, উপরত্ন বলতে সাবস্টিটিউট হয়। যেমন ধরুন, রুবির পরিবর্তে স্টার রুবি পড়তে পারেন, বা স্পাইনাল চুনি পড়াতে পারেন, বা সানস্টোন পড়াতে পারেন। মুক্তোর পরিবর্তে যারা মুক্তো পড়তে পারছেন না, তারা মুনস্টোন পড়তে পারেন। আবার যারা মঙ্গলের প্রবাল পড়তে পারছেন না, তারা কার্নেলিয়ান পড়তে পারেন। ঠিক আছে, মানে দেওয়া যাচ্ছে না সেই কাস্টমারকে বা সেই ক্লায়েন্টকে, সেক্ষেত্রে আমরা কিন্তু কার্নেলিয়ান পড়ার কথা বলি। খুব কম খরচে হতে পারে, বা ব্রেসলেট পরানো যেতে পারে সেই সমস্ত উপরত্নগুলো। হ্যাঁ, বিভিন্ন ধরনের ব্রেসলেট পাওয়া যায়। আচ্ছা, ব্রেসলেট গুলোর ক্ষেত্রে আমরা দেখে থাকি বিভিন্ন দামের বিভিন্ন রকমের ব্রেসলেট। অবশ্যই স্টোনের ক্ষেত্রে এই জিনিসটা আমরা দেখি, কিন্তু ব্রেসলেট যেগুলো বিভিন্ন কম দামে অনেক ব্রেসলেট পাওয়া যায়, আবার অনেক দামি ব্রেসলেটও পাওয়া যায়। এগুলো ঠিক মানে দেখুন, ব্রেসলেট খুব একটা দামি হয় না। ব্রেসলেট অনেকটা একটু ফিলিং করা থাকে, বা অনেক সময় বিভিন্ন আর্টিফিশিয়াল জিনিস দিয়েও কিন্তু ব্রেসলেট তৈরি করা হয়। তবে ব্রেসলেট একটা কালার থেরাপির মতো কিছুটা কাজ করে দিয়ে যায়। রত্নর মতো অত স্ট্রংলি প্রতিকার না হলেও ব্রেসলেট কিন্তু, যারা ধরুন পান্না পড়তে পারছেন না, তারা জেডের একটা ব্রেসলেট পড়তে পারেন। ঠিক আছে, বা তারা পেরিডট পড়তে পারেন। যে উপরত্ন হিসেবে যেমন পেরিডট রয়েছে পান্নার পরিবর্তে, কারণ পান্নাটা অনেক কস্টলি হয় অনেক মানুষের কাছে, তাই ক্রয় ক্ষমতার অনেক বাইরে হয়ে যায়। তাই তারা, আমি বারে বারে বলি যে তারা জেড পড়তে পারেন, বা পেরিডট পড়তে পারেন, বা বেরিল পড়তে পারেন। এই ধরনের পান্না হয়। বা অ্যাকোয়ামেনিং পড়তে পারেন, তার ব্রেসলেটও পাওয়া যায়। এগুলো পড়লেও কিন্তু অনেকটা উপকার হয়। আবার ধরুন, যারা বৃহস্পতি পোগ্রাস পড়তে পারছেন না, তারা টোপাস পড়তে পারেন, বা টোপাস বা সিট্রিনের ব্রেসলেট পড়তে পারেন। এগুলোর মাধ্যমেও কিন্তু অনেকটা প্রতিকার প্রতিবিধান করা যায়। ঠিক আছে, বা এমনও হলো হয়তো এই প্রতিকার প্রতিবিধানও মানুষ করতে পারছে না, তো সেক্ষেত্রে তারা মূল পড়তে পারেন। মূলও কিন্তু অনেকটা মূলেও কাজ করে, মূলের মধ্যেও কাজ করে। কারণ মূলের মধ্যে যে গাছের যে রসটা থাকে, সেটাও কিন্তু আমাদের দেহে গিয়ে সেই যে পার্টিকুলার সল্টটা থাকে তার মধ্যে, গাছের রসের মধ্যে, সেটাও কিন্তু আমাদের অনেকটা কাজ করে। হয়তো স্লো মাত্রায় কাজ করে,
কিন্তু যাদের ধরুন অবস্থা খুবই খারাপ, তাদের আর্থিক দিক থেকে আচ্ছা আচ্ছা, হ্যাঁ তাহলে তারা মূল ব্যবহার করতে পারেন, তবে সঠিক প্রতিকার জানাটা খুব জরুরি। একদম একদম। প্রতিকার যদি ভুল হয় সেক্ষেত্রে তার ফলাফল একেবারেই উল্টো হয়ে যেতে পারে। হ্যাঁ, প্রতিকার নির্বাচন করাটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। অনেক মানুষের প্রতিকার নির্বাচন করতে ভুল করেন, বা গোমেদ টোমেদ দিয়ে দেন অনেক সময়, বা নীলা দিয়ে দেন, ক্যাটসাই দিয়ে দেন। এই সমস্ত স্টোনগুলোকে খুব বুঝে শুনে সার্বিক ব্যাপারগুলো বিচার বিশ্লেষণ করে যদি প্রতিকার না দেওয়া হয়, আর অনেক সময় দেখেছি আমি সব জায়গায় অ্যাড দেখি টিভিতে, আর 100 টাকায় নীলা পাওয়া যাচ্ছে বা 200 টাকায় নীলা পাওয়া যাচ্ছে। তো দেখুন এগুলো তো আমি কাউকে ডিরেক্টলি বলতে পারি না। আমার নেক্সট কোয়েশ্চেনই এটা ছিল যে বিভিন্ন রকমের স্টোন পাওয়া যায় বাজারে, হ্যাঁ। তো মানুষ কি করে বুঝবে যে কোন স্টোনটা ঠিক মানে জেনুইন আর কোনটা ফেক? খুব ভালো কোশ্চেন করেছেন আপনি, খুব খুব সুন্দর কোশ্চেন, এই যুগ উপযোগী কোশ্চেন। সেটা হচ্ছে ধরুন একটা ভালো নীলা কিনতে গেলে প্রায় 15 থেকে 20,000 টাকা পার রতি পড়ে, এতটা কস্টলি হয়। আচ্ছা, এবারে কম দামি অনেক কম পয়সায়, কেউ বলছে 3,000 টাকায় নীলা দিচ্ছি, 5,000 টাকায় নীলা দিচ্ছি, কেউ বলছে 200 টাকায় নীলা দিয়ে দিচ্ছি। কিন্তু এগুলো মনে রাখতে হবে সবই কিন্তু গ্লাস ফিলিংস, বা এটা কিন্তু কিছুটা আমরা নিজেরাই বলুন না যে এই স্টোনের এত টাকা দাম, সেটা কিভাবে 200 টাকা, 300 টাকায়, 500 টাকায় বা 2,000 টাকায় রতিতে দিতে পারে, সে কোত্থেকে দেবে সেগুলো, এটা একটু বলুন আমরা। তো এগুলোকে অনেক সময় ফিলিং করে, হিটেড অ্যান্ড টিটেড করে, গ্লাস ফিল করে, দেখবেন গ্লাস ফিলিং বিভিন্ন যে স্টোনগুলো রয়েছে তার ইয়েতে একটা কোনো সুতির কাপড় বা তুলো দিয়ে তাতে একটু জল নিয়ে একটু উপরটা ঘষলে দেখবেন মাল্টি কালার ফর্মেশন হবে, তাহলে বুঝতে পারবেন। তাহলে নীলা আপনার রং বদলাতে পারে। এবং দেখবেন অনেক সময় বাবেল রয়েছে, বাবেলগুলো মানে ফিলিং করতে গিয়ে তার মধ্যে বাবেল রয়ে গেছে। তো এগুলো নিয়ে মানুষ এবার তখন বলবেন যে আমি এতদিন ধরে স্টোনটা পরে রেখেছি, আমাকে ওই অ্যাস্ট্রোলজার আমাকে এত টাকা নীলা দিয়েছিল, আমার তো কোনো কাজই করেনি, সব ফেক। হ্যাঁ, তো আলটিমেটলি যদি কেউ আপনার সঙ্গে চিট করে, সেটা দোষটা কিন্তু সম্পূর্ণ তার। হ্যাঁ, বা আপনি চিট হয়েছেন, এটা কিছু বলার নেই, যে দোষ করেছে তার দোষ, ঠিক আছে, শুধু তাকেই দোষ দেবেন, একদম অন্যদেরকে একসঙ্গে সবাইকে দোষী করবেন না। একদম একদম। মানে এখানে ব্যাপারটা মানে সমস্ত জ্যোতিষ শাস্ত্র বা জ্যোতিষীদের একটা দেয়া হয় একজন কেউ কিছু করলে। ব্যাপারটা হচ্ছে আমি বলবো যারা অবশ্যই তাদের স্টোন নেওয়ার ক্ষমতা নেই, তারা মন্ত্রপাঠ, পুজো পাঠ, মূল নিন, উপরত্ন নিন। আপনাকে নীলাই পড়তে হবে, কেউ বাধ্যবাধকতা কেউ বলেনি যে নীলাই আপনাকে পড়তে হবে। হ্যাঁ, তবে নীলা বা গোমেদের ক্ষেত্রে আপনি বারবার বলেন যে এই স্টোনগুলো পরা বা এইগুলো ধারণ করা অতটাও সহজ নয়, এতটা সহজ নয়, কারণ এগুলো খুব পাওয়ারফুল স্টোন। ক্ষেত্রে এইগুলো মানে প্রযোজ্য নয়, সেটা আপনি বারবার বলে থাকেন। হ্যাঁ, দেখুন গোমেদ পড়লে আমাদের কিছুটা মেটেরিয়ালিস্টিক কিছু লাভ হয়। যারা দীর্ঘদিন ধরে কোনো লাভ পাচ্ছেন না আর্থিক দিক থেকে, ব্যবসার দিক থেকে, কর্মের দিক থেকে, গোমেদ কিন্তু মানুষের জীবনে তার চাহিদাকে প্রথম দিকে পূরণ অবশ্যই করে দেয়। আমি তো প্রচুর মানুষকে দেখেছি তার জীবনে সে ভাবতে পারেনি সেই টাকা পয়সা পাবে, কিন্তু তাকে সেটা পাইয়ে দিয়েছে। তার মানে আনএক্সপেক্টেড সাফল্য দিয়ে দেয় কিছু কিছু ক্ষেত্রে প্রথম যখন গোমেদ পড়ানো হয়। আচ্ছা, কিন্তু গোমেদ হচ্ছে লং টার্ম বেসিসে কিন্তু প্রচুর ক্ষতি করে। প্রথমের দিকে কিছু সাফল্য পাইয়ে দিলেও তার মেন্টালিটির মধ্যে তার প্রচণ্ড অস্থিরতা তৈরি করে, তার খুব মেটেরিয়ালিস্টিক ভোগ তৈরি করে, বা তার অনেক শরীর টরীর খারাপ যায়, তার অনেক সময় জেল যাত্রা পর্যন্ত হতে পারে যদি গোমেদ তার শ্যুট না করে। তো এই ব্যাপারগুলো আমাদের দেখা উচিত। হয়তো দেখা গেল কেউ দীর্ঘদিন ধরে চাকরির জন্য চেষ্টা করছেন, ঠিকভাবে সরকারি চাকরি পাচ্ছেন না বা ভালো জায়গায় কোনো কর্ম পাচ্ছেন না, জাস্ট সেইটুকুর জন্য হয়তো কিছুদিন পড়তে পারেন, কিন্তু দীর্ঘক্ষণ পড়লে তার কিন্তু যদি শ্যুট না করে প্রচুর সমস্যা হতে পারে। সেগুলো কিন্তু আমাদের বিচার বিশ্লেষণ করে কিন্তু দেখা উচিত। না দেখলে কিন্তু এগুলোর একটা সার্বিক সমস্যা আমাদের জীবনে কিন্তু আসতে পারে। এই ব্যাপারগুলো একটু দেখতে হবে সার্বিকভাবে, কিন্তু আমাদের বিচার বিশ্লেষণ করেই তবে কিন্তু আমাদের এগুলো দেখা উচিত। ঠিক আছে? তো এই ব্যাপারগুলো মানে স্টোন কোনটা পড়ছেন সেটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ, এবং কেমন স্টোন পড়ছেন, নিজের কতটা আধ্যাত্মিক পন্থাকে মেনে চলছেন, এই সার্বিক বিষয়গুলো নিয়ে কিন্তু আপনার জীবনের পরিবর্তন কখনো রাতারাতি আসে না। হ্যাঁ, এই হচ্ছে ব্যাপার। হ্যাঁ, তো আরেকটি বিষয় হচ্ছে বিভিন্ন রকমের যে দোষ, সেই দোষ অনুযায়ী মানুষ বিভিন্ন রকমের প্রতিকার করেন। তো যে ধরুন একজন মানুষ তার ভীষণ আর্থিক সমস্যা বা সেই সচ্ছলতা নেই, তিনি অনেক টাকা দিয়ে স্টোন পড়তে পারবেন, অথচ তার বাচ্চাতে ততটাই সমস্যা রয়েছে, তার প্রয়োজন, এবং মূল পড়ার জন্য তার যে সময়টা তাকে লাগবে, অনেক ধীরে ধীরে যে কাজ করবে,
সেই মুহূর্ত হয়তো বা সেই সময়টাও হয়তো তার কাছে নেই, একদম। তো সে কোনো সাবস্টিটিউট বা কি ধরনের প্রতিকার তার জন্য আপনার মনে হয়? দেখুন, এমন এক অবস্থায় তাদেরকে অবশ্যই বলবো হচ্ছে মন্ত্রপাঠ করতে। মন্ত্র, সেই গ্রহের মন্ত্রপাঠ করা, বিশেষ করে ধরুন যে আর্থিক কষ্টে ভোগ করছেন তার ক্ষেত্রে কিন্তু দ্বিতীয় পতি এবং একাদশ পতি যদি সেই মন্ত্রপাঠ করে, সেই দুটো গ্রহের মধ্যে যে ডিস্টার্ব রয়েছে তার যদি মন্ত্রপাঠ করে, আচ্ছা, তার কিন্তু আর্থিক অবস্থার উন্নতি হবে। হ্যাঁ। বা রুদ্রাক্ষ পড়তে পারেন, কম খরচে একটা প্রতিকার হতে পারে। হ্যাঁ, রুদ্রাক্ষ কিন্তু একটা ভালো সলিউশন। আমি অনেক মানুষের দেখেছি একদম। রুদ্রাক্ষ পরার একটা ভালো ইয়ে মানে ফল হতে পারে। এবারে রুদ্রাক্ষ পড়ার সময় অনেকে বলতে পারেন যে হ্যাঁ, বিশেষ কোনো নিয়ম বা আচার মানতে হবে কিনা। দেখুন, আপনারা সবসময় চেষ্টা করবেন একটা ঈশ্বর মানতে বা কমসে কম সোমবার শিবলিঙ্গে অভিষেক করতে। এগুলো করলে ওভারঅলভাবে কিন্তু রুদ্রাক্ষ পড়তেই পারেন, এবং সেখান থেকে যেহেতু ভগবান শিবের একটা আশীর্বাদ হিসেবে রুদ্রাক্ষকে ধরা হয়, তো সেগুলো করলেও কিন্তু রুদ্রাক্ষ থেকে আমরা যথেষ্ট ভালো ফল পেতে পারি। মন্ত্রপাঠ, রুদ্রাক্ষ, মূল পড়লে যদি মূল বিধি পড়তে পারেন, তবে মূল পড়লে কিন্তু প্রতি সপ্তাহে সেই মূলকে কিন্তু বদলাতে হবে। আচ্ছা, কারণ মূল শুদ্ধিকরণটা খুব বেশি না করলেও কমসে কম গঙ্গা জলে শুদ্ধিকরণ করলেই হয়ে যায়, গঙ্গা জলে ধুয়ে পড়তে পারে। তবে মূল শুকিয়ে যায় খুব তাড়াতাড়ি, তাই এক সপ্তাহ পর মূলটা পড়া উচিত নয়। মোটামুটি এক সপ্তাহ পর পর কিন্তু মূলটা পরিবর্তন করা উচিত। বা যারা একান্ত কিছু করতে পারছেন না, তারা কিন্তু যেই গ্রহটার সমস্যা রয়েছে সেই গ্রহ অনুযায়ী তারা রং ইউজ করতে পারে। যেমন বুধের রং সবুজ রং, আচ্ছা আচ্ছা, আবার ধরুন শুক্রের রং সাদা রং, আচ্ছা একটা শুভ্রতার প্রতীক শুক্রদেব। আচ্ছা, তেমন ধরুন চন্দ্রেরও সাদা রং। আবার যদি মঙ্গলে বলা হয় লাল ডিপ রেড কালার ইউজ করতে পারেন। রবির জন্য আপনারা একটু সোনালী কালার বা রেড কালারও ইউজ করা যেতে পারে। আবার যদি আমরা বলি শনির ক্ষেত্রে অবশ্যই নেভি ব্লু বা আকাশি যে ব্লুটা হয় আর কি, লাইট ব্লু যে কালার, সেটা ইউজ করা যেতে পারে। তো এইভাবে আমরা দেখবো বিভিন্ন গ্রহের ক্ষেত্রে বিভিন্ন, বা বুধের পান্নার ক্ষেত্রে তো বললামই প্রথমে। তো এইভাবে কিন্তু আমরা কিন্তু মঙ্গলের জন্য লাল, মঙ্গলের জন্য লাল বললাম। তো এইভাবে, বা কেতুর বৃহস্পতির জন্য আমরা সবসময় হলুদ কালারটা একটু বেশি পরিমাণে ইউজ করব। বা অনেক সময় আমরা একটু শাকসবজি খাওয়ার মাধ্যমে বা প্ল্যান্টেশন করার মাধ্যমে বুধের পাওয়ারকে বাড়াবো। বা একটু বাচ্চাদের একটু ভালোবাসা বা বাচ্চাদের একটু ফিল করা, তারা যেটা খেতে ভালোবাসা থেকে দেওয়া, এগুলো করলে কিন্তু আমাদের বাচ্চাদের বুধ অনেক ভালো হয়। তবে মনে রাখতে হবে প্রতিটা গ্রহের একটা বিশেষ বিশেষ কারকতা রয়েছে, সেই অনুযায়ী কিন্তু আমাদের প্রতিকার করা উচিত। যেমন শুক্র মানে হচ্ছে শুভ্রতার প্রতীক, এবং সবসময় মেয়েদের সম্মান করতে হবে, মেয়েদের অ্যাপ্রিসিয়েট করতে হবে, কারণ এবং মানে লাইফ পার্টনারকে সম্মান করতে হবে শুক্রকে ভালো করতে গেলে। আপনি কতটা ডায়মন্ড পরে রইলেন সেটা পরের কথা, কিন্তু বাচ্চাতে শুক্রকে ভালো করতে গেলে আপনার ওয়াইফকে সবসময় ভালোবাসতে হবে, তাকে ফিল করতে হবে, তার যে আপনার জীবনে যে স্যাক্রিফাইস সেই জায়গাটাকে ফিল করতে হবে। এই জিনিসগুলোকে না করলে কিন্তু কখনোই সঠিকভাবে আমরা কিন্তু কখনোই ফল পেতে পারি না। তাই যেমন রত্নভাবে প্রতিকার করা যেতে পারে, যেমন আমরা মূলের ভাবে প্রতিকার নিতে পারি, তেমন কিন্তু পোশাক পরার মাধ্যমে, তেমন আমাদের কিছুটা আমাদের স্বভাব মানসিকতাকে চেঞ্জ করার মাধ্যমেও কিন্তু আমরা অনেক প্রতিকার করতে পারি। তো এই বিষয়গুলো আমাদের একটু জানা উচিত, বোঝা উচিত। এগুলো করলে কিন্তু আমরা অনেক ভালো ফল পেতে পারি। এই বিষয়গুলো তো রইলই, আমাদের এই বিভিন্ন ধরনের কালার বা মন্ত্র একটা ভীষণ একটা ইন্টারেস্টিং ব্যাপার। যেমন ধরুন, মন্ত্র কি ইনস্ট্যান্টলি কাজ করে? দেখুন, মন্ত্র একটা ভাইব্রেশন। মন্ত্র খুব যদি ভালোভাবে কেউ মন্ত্র পাঠ করে, আমি নিজে স্পেশালি আমাকে মন্ত্র পাঠ করতে হয়েছে, এবং আমি সবাইকেই ম্যাক্সিমাম রাহুর মন্ত্র দিয়ে থাকি। যাদের রাহু সংক্রান্ত সমস্যা থাকে তাদেরকে গোমেদ পড়ার কথা আমি বলি না। আমি সবসময় চেষ্টা করি মানুষকে যতটা কম খরচে, যতটুকু না নইলে নয়, সেইভাবে চালাতে। তার জন্য আমি একটু আধ্যাত্মিক হতে বলি প্রতিটা মানুষকে, এবং মন্ত্র পাঠের কথা বলি। কেননা মন্ত্রের মধ্যে এমন একটা ভাইব্রেশন রয়েছে, যখন আমি সেটা বারে বারে প্র্যাকটিস করছেন, সেই ভাইব্রেশনটা কিন্তু মাধ্যমে আপনার শরীরের পার্টিকুলার যে চক্রগুলো রয়েছে সেগুলো সঠিকভাবে কাজ করে। যে চক্রগুলো বদ্ধ হয়ে রয়েছে সেগুলো কিন্তু সঠিকভাবে উন্মুক্ত হবে, এবং আপনার জীবনের সার্বিক সেই গ্রহ সংক্রান্ত সমস্যাটাকে অনেকটা নির্মূল করা যায়। যেমন ধরুন, একটা রত্ন পড়লেও রত্নটা যদি আমরা শ্যুট করে তো খুব ভালো, কিন্তু রত্ন যদি শ্যুট না করে কিন্তু খুব প্রবলেম হতে পারে। কিন্তু মন্ত্রের কোনো সাইড এফেক্ট নেই না। হ্যাঁ, মন্ত্র আপনার গ্রহটাকে স্ট্রং করার জন্য মন্ত্র ব্যবহার করতে পারেন, আবার যেই গ্রহটা আপনার জীবনে সব থেকে বেশি সমস্যা ক্রিয়েট করছে তারও মন্ত্র পাঠ করতে পারেন। মানে মন্ত্র একটা ব্যালেন্স সিস্টেমের এই গ্রহটাকে সন্তুষ্ট করার জন্য ইউজ করা যায়। মানে যেই গ্রহটা আপনার যেই গ্রহটা মানে দুর্বল আছে তাকে আপনি স্ট্রং করার জন্য ইউজ করতে পারেন, আবার যে গ্রহটা আপনাকে হয়তো নেগেটিভ ফল দিচ্ছে, যেমন ধরুন রাহু হয়তো দেখা গেল বাচ্চাদের চন্দ্রের সঙ্গে যুক্ত হয়ে চন্দ্র গ্রহণ দোষ তৈরি করেছে, বা সূর্যের সঙ্গে যুক্ত হয়ে সূর্য গ্রহণ দোষ
তৈরি করেছে, বা শনির সঙ্গে যুক্ত হয়ে সাপির দোষ তৈরি করেছে। তো তখন আমরা রাহুর মন্ত্র পাঠ করে করার জন্য রাহুকে যখনই তুষ্ট করবো তখন ওই গ্রহটার উপর নেগেটিভ প্রভাবটা কিন্তু আমরা দেখবো অনেকটা কমে গেছে। তো যারা যারা প্রথমেই স্টোন নিতে চাইছেন না বা স্টোন নিতে পারছেন না বা বিশ্বাস করছেন না, তারা কিন্তু মন্ত্র পাঠ করে এই বিষয়টা কিন্তু একটু মানে দেখতে পারেন। এইটা কিন্তু আপনাদের একদিক থেকে একটা নিজের বা বলতে পারুন অ্যাস্ট্রোলজির ওপরেও কিন্তু একটা ভরসা বা আস্থা আসতে পারে, বা নিজের প্রতিও একটা আস্থা চলে আসতে পারে। অবশ্যই একটা পজিটিভ ভাইব পাবেন, এর কোনো সাইড এফেক্ট নেই, কোনো একদম, নেগেটিভিটি নেই। সুতরাং এটা খুব ভালো জিনিস, একদম খুবই খুবই সুন্দর জিনিস। কারণ মন্ত্র পাঠের মতো ভালো কিছু হয় না যেখানে কোনো খরচ খরচা নেই, যেখানে আপনি পাঠ করতে পারেন। আরেকটা ব্যাপার আছে, বাড়িতে সত্যনারায়ণ পুজো দেওয়া, প্রতি সোমবার শিবলিঙ্গে অভিষেক করা, এগুলো একটু প্র্যাকটিস করা উচিত। কারণ যারা হিন্দু শাস্ত্র মতে শিব পুজো তো আমরা সাধারণত সকলে করেই থাকি, সেই শিব পুজোটাই বোধহয় একটু নিয়ম মেনে ঠিক মতো করলে অনেক অনেক সমস্যা কেটে যায়। যেমন ধরুন বাড়িতে পারদের শিবলিঙ্গ প্রতিষ্ঠা করলে, এই যে শ্রাবণ মাস চলছে, হ্যাঁ, সেক্ষেত্রে কিন্তু বাচ্চাদের কালসর্প দোষ, হ্যাঁ, অঙ্গারক দোষ, গ্রহণ দোষ, বিভিন্ন বিভিন্ন যাদের বাচ্চাদের নেগেটিভ দোষ রয়েছে, বা শনি রবি দোষ রয়েছে, যাদের শনি রবি যোগ, বীজ যোগ যাদের রয়েছে, তাদের জীবনে প্রচুর সমস্যা থাকে। তো এই ব্যাপারগুলো আমাদের কিন্তু এই সমস্ত ব্যাপার থেকে বাঁচার জন্য শিবের পুজো করলেও কিন্তু অনেক সমস্যা থেকে আমরা রক্ষা পেতে পারি। সুতরাং অ্যাস্ট্রোলজি পার্ট কিন্তু অনেক কিছু রয়েছে, মানে বলতে শুরু করলে অনেক কিছু বলতে হবে। মানে মানসিকভাবে স্থির থেকে একটু বিশ্বাস রেখে মোটামুটি সহজে সমাধান অনেক কিছুই রয়েছে। এক্ষুনি যে অনেক টাকা পয়সা খরচ করে অনেক কিছু একটা করে ফেলতে হবে এরকম কোনো বাধ্যবাধকতা নেই, একটু একটু করে ধাপে ধাপে এগানো যায়, তাই না? যতক্ষণ না সেই মারাত্মক সমস্যাটা চলে না আসছে, ইনস্ট্যান্টলি আমার একটা প্রতিকারের দরকার, বা একটা বিশাল বড় সমস্যা, ব্যবসায় লস বা এই ধরনের কিছু হয়ে গেল, যেক্ষুনি সেখান থেকে একটা টেনে বার করার প্রবলেম রয়েছে, এরকম যদি না হয় সেক্ষেত্রে বোধহয় একটু ছোট ছোট যে প্রতিকার যেগুলো আমাদের গুরুজনরা বলে আসেন ছোটবেলা থেকে, বা বয়স্ক লোকেরা এবং দেখুন কিছু কিছু ক্ষেত্রে আমাদের সমাজ ব্যবস্থা এমন কিছু ট্রেন করা হয় মানুষকে অ্যাড দেওয়ার মাধ্যমে, যে মানুষের একটা সামান্য কোনো সমস্যা পড়লো দুম করে অনেক টাকা লোন নিয়ে নিল, একটা লোন চলছে তার উপর আরেকটা লোন নিয়ে নিল। এই জিনিসগুলো কেউ কাউকে কখনো বলে না। তো আপনি একটা ব্যবসা করেছেন, 2 লাখ টাকা লোন নিয়েছেন, সেই লোনটা হয়তো বেড়ে বেড়ে আপনার 3.5 লাখ টাকা হয়ে গেছে, তারপর আপনি লোন নিচ্ছেন ব্যবসাটাকে বড় করবেন বলে। তো আমি কখনোই কাউকে ইনসিস্ট করবো না যে লোন করে রত্ন কিনুন বা লোন করে পরপর ব্যবসা বাড়িয়ে যান। নিজের ক্ষমতা অনুযায়ী যে কোনো কাজ করুন, বেবি স্টেপ নিন লাইফে, অবশ্যই জীবনে উন্নতি হবে। জীবনে এগুলো একটু বুঝতে হবে, অ্যাস্ট্রোলজিকে যেমন মানতে হবে, ঈশ্বরকে যেমন মানতে হবে, এবং নিজের চোখ কান সবসময় খোলা রাখতে হবে। ওই অন্ধর মতো সব কিছু বিশ্বাস করবে, যুক্তিবাদী মানসিকতা রাখতে হবে, ক্রিয়েটিভ মানসিকতা দেখাতে হবে। যা দেখাচ্ছে তাই আমরা সবসময় বিশ্বাস করে নেবো না, চোখ বুঝে অন্ধ বিশ্বাস করবো না। তো এই বিষয়গুলো মানুষের মধ্যে একটা জাগরণের প্রয়োজন আছে, কারণ মানুষের মধ্যে সবসময় একটা লজিক্যাল কেউ কথা বলে না। সবসময় কোনো একটা পার্টিকুলার গোষ্ঠী, কোনো একটা পার্টিকুলার পক্ষ, কোনো একটা বিষয় নিয়ে মানুষকে এমনভাবে দেখানো হয় যে মানুষ তার নিজের যে ভাবনা চিন্তা সেটা যেন আস্তে আস্তে ভুলে যাচ্ছে। এটা সব থেকে আমাদের বেশি অবাক লাগে। তো এর জন্য একটু নেচারের সংস্পর্শে থাকা, একটু জলের সংস্পর্শে থাকা, একটু পুকুরের ধারে গিয়ে বসা, একটু নদীর ধারে গিয়ে বসা, এগুলো আমাদের করা উচিত। এগুলো করলে কিন্তু আমরা অনেক দিক থেকে অনেক ভালো থাকতে পারবো। আচ্ছা, এগুলো করলে কি আমরা তাহলে অ্যাস্ট্রো সলিউশনের কাছে আসবো না? অবশ্যই আসবেন। কিন্তু দেখুন, আপনারা যদি ভালো থাকেন তাহলে আপনাদের যে ভালোবাসা বা আপনাদের যে মনের যে পরিতৃপ্ততা, সেটা কিন্তু আমি অবশ্যই ফিল করব। অবশ্যই আলটিমেটলি আমাদের একটাই প্রচেষ্টা, আপনারা সবাই ভালো থাকুন। কারণ আপনারা যদি ভালো থাকেন বা ভালো কোনো সাজেশন এখান থেকে পান, তার জন্য যদি আপনাদের জীবনে কোনো উপকার হয়, এর চেয়ে বেটার কিছু আর আমাদের জন্য নেই। আপনারা যদি বিশ্বাস করতে পারেন, ভরসা করতে পারেন, এটাই বোধহয় সবচেয়ে বেশি আনন্দের বিষয়। একদম, তাই না? একদম। আপনাদের জীবনে ভালো হলে সেটার মতো ভালো কিছু হবে না। কারণ সবসময় সমস্যায় পড়লেই যে আপনার সলিউশন জন্য আসতে হবে তা নয়। জীবনটাকে সঠিকভাবে প্ল্যানিং করার জন্য কিন্তু অনেক সময় আমাদের সঠিক প্রতিবিধান করা উচিত, যেন আপকামিং সময়ে আপনার জীবনে কোনো সমস্যা না আসে। এবং আপনার বাচ্চাদের যে নেগেটিভ ডোজগুলো রয়েছে সেগুলো সঠিকভাবে জানা উচিত, এবং কোন গ্রহটা সেই নেগেটিভ যোগটা তৈরি করেছে, তার জন্য কি আপনাকে কিছু কিছু ক্ষেত্রে পার্টিকুলার কিছু নিয়মাবলী মেনে চলা উচিত, কিছু রুল মেনটেন করা উচিত, কিছু ডিসিপ্লিন মেনে চলা উচিত, সেই ব্যাপারগুলোকেও দেখতে হবে। এবং প্রত্যেকের জন্য প্রত্যেকের মানে সিচুয়েশন বা পরিস্থিতি অনুযায়ী প্রত্যেকের বাচ্চার বলুন বা প্রত্যেকের দশা গ্রহ নক্ষত্র অনুযায়ী নির্দিষ্ট কিছু নিয়ম বা
রীতিনীতি নীতি রয়েছে আছে। সেগুলো তাকে মেনে চলতে হবে। অবশ্যই তাকে মেনে চলতে হবে। অবশ্যই সবার সমান নয়, সবার সবার ধরুন বাচ্চা সবার ক্ষেত্রে সমান নয়, কিছু না কিছু এবং ডিস্টার্ব সেটাকে জানতে হবে সঠিকভাবে। অবশ্যই সেগুলোকে সঠিকভাবে জানতে হবে এবং নিজেরা মনে করলে যে স্টোন পড়তেই হবে, এত টাকা দিয়েই নিতে হবে এমন কোনো বাধ্যবাধকতা নেই, কিন্তু আপনাকে সেই বিষয়গুলোকে জেনে নিজের মানসিকতা চেঞ্জ করার মাধ্যমেও কিন্তু অনেক প্রতিকার মানুষের জীবনে করা যায়। একদম। তো এই ব্যাপারগুলোকে বুঝতে হবে, সবসময় যে লাখ লাখ টাকা স্টোনই পড়তে হবে বা অ্যাস্ট্রোলজারকেই দেখাতে হবে এমন কোনো ব্যাপার নয়। তবে আপনারা দেখালে সঠিক গাইডলাইন নিলে অনেক সমস্যা আপনাদের জীবন থেকে অবশ্যই সমাধান হবে, কিন্তু সেটা বোধহয় একটু পরবর্তী ধাপ। আগে নিজেদেরকে প্রস্তুত করতে হবে। নিজেকে প্রস্তুত করতে হবে, এটা সব থেকে বড় ইম্পর্টেন্ট। নিজের মাইন্ডসেটকে একটু অন্য লেভেলে নিয়ে যেতে হবে একদমই তাই। এবং অবশ্যই আগে ঈশ্বরকে মানতে হবে। আগে ঈশ্বরকে যদি ভালো না বাঁচতে পারেন, ঈশ্বরকে যদি মানতে না পারেন, অবশ্যই আমার কাছে এসে কোনো লাভ নেই। তা আগে ঈশ্বরকে মানুন, ঈশ্বরকে ফিল করুন, ঠিক আছে? আমি কখনোই বলবো না যে আপনারা আমার কাছে ছুটে আসুন বা যে কোনো এতটা অনেস্টলি উনি বলে দিচ্ছেন যে যাই হোক, আপনারা বুঝতেই পারছেন। আর এই অনেস্টির জন্যই বোধহয় আজকে উনি এই জায়গাটা পেয়েছেন। এখান থেকেই বোধহয় এত দূর পথ চলা, এবং অবশ্যই আপনারা সবাই পাশে রয়েছেন বলে, আপনারা না থাকলে এত দূর আসা সম্ভবই হতো না। তো ধন্যবাদ আপনাদের সবার এতটা ভালোবাসার জন্য, আমাদের সঙ্গে থাকার জন্য। আশা করি ভবিষ্যতেও আপনারা থাকবেন। হ্যাঁ, তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। আমরা আবার পরের কোনো ভিডিও নিয়ে অবশ্যই আপনাদের সঙ্গে আবার দেখা হবে। আজকের মতো ধন্যবাদ। অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, আর হ্যাঁ, অবশ্যই কিন্তু দেখবেন অ্যাস্ট্রো সলিউশন। আমি কিন্তু মজা করলাম, ভুলবেন না কিন্তু অ্যাস্ট্রো সলিউশন দেখতে। নমস্কার।